আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় প্যারালাইসিস। বন্ধুরা, এই প্যারালাইসিস একটি কঠিন রোগ। সাধারণত ভুক্তভোগী ব্যতীত এই রোগের বর্ণনা দেওয়া আসলে মুখে বর্ণনা দেওয়া খুবই কঠিন। সাধারণত মস্তিষ্কের সেরিব্রামে সমস্যা হওয়ার ফলেই সাধারণত এই সমস্যাটা দেখা দেয়। বন্ধুরা, মস্তিষ্কে দুটো সেরিব্রাম রয়েছে, মানে দু পাশ রয়েছে। সাধারণত ডান সেরিব্রামে ব্রাম ক্ষতিগ্রস্ত হলে আমাদের শরীরের বাম পাশটা অবশ হয়ে যায়, আর বাম সেরিব্রাম ক্ষতিগ্রস্ত হলে আমাদের শরীরের ডান অংশ অবশ হয়ে যায়। বন্ধুরা, একটি ক্ষতিগ্রস্ত কতটুকু হয়েছে মস্তিষ্কে এর উপর নির্ভর করে ওনার হাত কি একেবারে অবশ হয়ে যাবে, অনুভূতি থাকবে, কম থাকবে না বেশি থাকবে, একটু একটু চলাচল করতে পারবেন নাকি একেবারেই চলাচল করতে পারবেন না। বন্ধুরা, সাধারণত এই প্যারালাইসিসের জন্য আমরা যাদের সামর্থ্য রয়েছে তারা তো ব্যাপক ভিত্তিক এবং সর্বোচ্চ উন্নত চিকিৎসাই নিয়ে থাকি, আর যারা নিম্নবিত্ত নিম্ন আয়ের মানুষ তারা সাধারণত এর ভালো চিকিৎসা আমরা নিতে পারি না। অনেক সময় অবহেলায় রুগীকে ফেলে রাখি। বন্ধুরা, রুগীকে অবহেলায় ফেলে না রেখে আপনার সামর্থ্য অনুসারে যতটুকু চিকিৎসা দিতে পারেন, পাশাপাশি যদি এই ভেষজগুলো আপনারা ব্যবহার করেন, ইনশাল্লাহ শতভাগ উপকৃত হবেন। আমি আবারও বলছি, ইনশাল্লাহ শতভাগ উপকৃত হবেন। কারা এর দ্বারা উপকৃত হন আর কারা হতে পারেন না, যারা এটাকে খুবই গুরুত্বের সাথে নিয়মিত এটা ব্যবহার করেন, তারাই সাধারণত এর দ্বারা 100% উপকৃত হন। তো বন্ধুরা, আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন, এটি সেই আপনাদের পরিচিত গন্ধভাদালিয়া তৃণলতা। বলবো না, এটা একটি লতা জাতীয় একটি উদ্ভিদ। এটা বিভিন্ন সাধারণত এটা মাচায় উঠিয়ে দেওয়া হয়, কখনো কোনো গাছে উঠিয়ে দেওয়া হয়। সাধারণত অন্য গাছকে ভর করে এটি চারদিক দিয়ে ছড়িয়ে যায়। তো বন্ধুরা, গন্ধভাদালিয়া এর নামের সাথে আপনারা বেশ পরিচিত। সাধারণত অনেক এলাকায় এটাকে পাত পাতা বলা হয়, কারণ হাতে নিলে খুবই দুর্গন্ধযুক্ত একটি পাতা। পেজু বড়া থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে এটি গ্রাম অঞ্চলে ভক্ষণ করা হয়। বন্ধুরা, আপনার এই প্যারালাইসিস রোগের জন্য এটি কীভাবে ব্যবহার করবেন আমি খুব সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আমি প্যারালাইসিস রোগের জন্য দুটো পন্থা বলেছিলাম, আজকে দুটো পন্থা একত্রে আবারও বলে দিচ্ছি। আপনার 2-3টে পাতাতে যতটুকু রস হয়, এই রসের সাথে 1 থেকে 2 চা চামচ পরিমাণ মধু মিশিয়ে সকালে একবার খাওয়ার পরে একবার সেবন করাবেন, রাত্রিতে খাবার গ্রহণের পরে একবার সেবন করাবেন। সেই সাথে একটা বিশেষ মেসেজ রয়েছে, আপনারা নিজেই ঘরোয়াভাবে তৈরি করে আক্রান্ত স্থানে ভালোভাবে মালিশ করলে খুব দ্রুতই এই পক্ষাঘাত বা প্যারালাইসিস রোগ থেকে মুক্তি পাবেন। সেই দ্বিতীয় পন্থা হচ্ছে পুরাতন মধু। বন্ধুরা, আমি আবারও বলছি, মধু নয়, পুরাতন ঘির সাথে 1 চা চামচ পরিমাণ পুরাতন ঘিয়ের সাথে ডিমের কুসুম, একদম শুধু হলুদ অংশটি মিশ্রণ করে গোসলের পূর্বে আক্রান্ত স্থানে ভালোভাবে ম্যাসেজ করবেন। দেখবেন খুব দ্রুতই অনুভূতি বা স্নায়ু সজাগ হয়ে উঠছে। বন্ধুরা, দুটো পন্থা বলেছি, একটি হলো গন্ধভাদালিয়ার পাতার রসের সাথে মধু, সকালে খাবার পরে একবার, রাত্রিতে খাবার পরে একবার, আর পুরাতন ঘি 1 চা চামচ পরিমাণ, সেই সাথে ডিমের হলুদ অংশ বা কুসুমকে মিশ্রণ করে গোসলের পূর্বে ভালোভাবে ম্যাসেজ করবেন। এইভাবে নিয়মিত ম্যাসেজের ফলে পক্ষাঘাতগ্রস্ত রুগী বা প্যারালাইসিস রুগী যত জটিল এবং কঠিনই হোক না কেন, ইনশাল্লাহ আরোগ্য হবেই হবে। তবে যাদের অনুভূতি বা স্পর্শ অনুভূতি আছে, এই সকল রুগী দ্রুত আরোগ্য লাভ করে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে,
সেই সাথে ইউনানি শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।